হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি। তো সুদীপ্তা চেরি লাইভ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে সকাল থেকে ব্লগটা করতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম, তো সেই জন্য করতে পারিনি। তো আজকে একটু বেরোবো সন্ধেবেলা, তো চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম। রেস্ট করে এখন ছেলে ঘুমোচ্ছে। তো এই ফাঁকেতে আমরা একটু বাজারে যাব, এখন একটু বাজারে গিয়ে একটু জিনিস আনার আছে। তো সেই জিনিসটা আনবো, এনে তারপরে একটু ডেন্টাল ক্লিনিকে যাব। সেখানে মার দাঁতের ব্যাপারে কথা বলতে হবে। মার দাঁতটা অর্ধেকটা ভেঙে রয়েছে, প্লাস পাশের দাঁতগুলোও খারাপ হয়েছে। তো 3টে দাঁত মিলিয়ে তোমার প্রায় 21,000 টাকা খরচা। তো এই 21,000 টাকা খরচা বুঝতেই পারছো যে একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে চট করে বার করাটা খুব একটা সমস্যার ব্যাপার। আর সামনে আমার দিদার কাজ হলো, তোমরা জানো। তো সেখানেও কিছুটা পয়সা খরচা হয়েছে, প্লাস আমার দিদা কয়েক মাস বেশ অসুস্থ ছিল, সেখানেও বেশ পয়সা খরচা হয়েছে। তো সেই জন্য ডাক্তার বলেছিল যে আপনি ইএমআইতেও করতে পারেন। তো সেই ইএমআইতে করবো বলে কীভাবে কি করা যাবে, সেই জন্য আজকে আমি আর আমার হাজব্যান্ড একটু ডেন্টাল ক্লিনিকে যাব কথা বলতে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমরা যাই। তো চলো দেখতে থাকো। তো দেখো, আমরা বেরিয়েছিলাম, তো তোমাকে দেখাতে পারিনি কারণ রাস্তায় বাইকে করে বেরিয়েছি। তো তো সেই জন্য তোমার দেখাতে পারিনি যে কারণ বাইকে বসে ব্লগিংটা আমি করতে চাই না অ্যাকচুয়ালি, গাড়িতে তো একটু রিস্কি ব্যাপার হয়ে যায়। আর ডেন্টালের ক্লিনিকে চলে গেছিলাম, তো ওখানেও ওরা ব্লগিং করতে দেবে না বলছিল, সেই জন্য আমি ব্লগটা করিনি ওখানে, কারণ ওখানে তো ডাক্তারি একটা ব্যাপার, পেশেন্ট থাকে, সেই জন্য আমি ওখানে কোনো ব্লগ করিনি। তো দেখো, আমরা চলে এসেছি বাড়িতে। এবার বাড়িতে আসার পরে যেটা তোমার ডেন্টাল ক্লিনিক থেকে বললো ওরা যে ইএমআইটা হয়ে যাবে 1 বছরে, এবং 3খানা দাঁতের পরিস্থিতি খুব খারাপ মার। তো সেইটা 3টে দাঁত করতে হবে। তো সামনের সপ্তাহ থেকে ওটা শুরু করবে। ওটা প্রায় তোমার মানে মাঝে মাঝে তোমার 3টে-4টে করে গ্যাপিং দিয়ে দিয়ে করবে। আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, দেখো আসার পথে জানো তো আমরা না খিচুড়ি পেলাম একটা জায়গায়, সরস্বতী ঠাকুরের খিচুড়ি, কি ভালো খেতে করেছে। আর একটা জায়গায় থেকে তোমার ডিমের চপ নিয়ে এসেছিলাম, ওটা আমরা বাইক নিয়ে দাঁড়াতে দিচ্ছিল না বলে আমরা কাঁচা নিয়ে চলে এসেছি, একদম সব রেডি করা, জাস্ট বাড়িতে এসে গরম গরম তেলে ভেজে খেয়ে নিলাম। তো কোনো জায়গাতেই রাস্তায় আজকে ব্লগটা করতে পারিনি কারণ ভীষণ ভিড়, প্রচণ্ড ভিড়, করা যাচ্ছিল না আর গাড়ি দাঁড়াতে দিচ্ছিল না, সেই জন্য। তো দেখো, তোমরা ব্লগটা দেখলে। তো আজকে রাত্রিরে এখন কি খাবো সেটা নিয়ে এখন মুশকিল হয়ে গেছে, কারণ রাত্রিরে তোর তরকারি কিছু করা হয়নি। আর যেহেতু কদিন ধরেই ইলিশ মাছ খাওয়া হচ্ছে, তরকারিটা কম হচ্ছে, কারণ ইলিশ মাছ, কচু শাক এইটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন রাত্রিরে তা আমার বড় বললো যে চলো একটা কাজ করো, ডিম রুটি করে দেবো। তো ওই জন্য ডিম রুটি সব করা হবে, খাওয়া হবে। আর আমার ছেলে তো রাত্রিরে সেরেলাক খায়। তো দেখো, তোমাদের ভাবছি আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে ভাবছি একটু শাড়ি কালেকশন শেয়ার করে দেবো, 5টা শাড়ির কালেকশন শেয়ার করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সঙ্গে 5টা শাড়ির কালেকশন শেয়ার করে দিয়ে তারপরে আমি ব্লগটা এন্ড করবো আজকে, কারণ আজকে সেরকমভাবে কিছু দেখানোর মতো ছিল না, বা ব্লগটা আমি করতে পারিনি ভালো করে রাস্তায়। তো চলো তোমরা ফলো করতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো, আমি তোমাদের বলেছিলাম যে আজকের ব্লগটার মধ্যে সেরকমভাবে আমি বাইরে কিছু দেখাতে পারিনি, তো সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শাড়ি কালেকশনটা শেয়ার করে দিচ্ছি। তো আরও 5টা শাড়ির কালেকশন আমার নিজের পার্সোনাল, অবশ্যই এটা কিন্তু সেল করার জন্য নয়, জাস্ট তোমাদের দেখাচ্ছি কোথা থেকে কিনেছিলাম, কি শাড়ি, যাতে তোমরা শাড়ির নাম জানতে তোমরা সাহায্য পাও। তোমরা অনেকেই শাড়ির নাম জানো না, তো সেই জন্য, এবং কোথায় এই শাড়িটা কিনেছিলাম এবং কীরকম প্রাইস নিয়েছিল সেটা তোমাদের একটা আইডিয়া জাস্ট দেওয়ার জন্য, আর কিছু না, ঠিক আছে? তো চলো শুরু করছি তোমার শাড়ির কালেকশন, তোমরা তাহলে দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, প্রথমেই বলি যে আমি প্রত্যেকটা শাড়ি আগে এমনি দেখিয়ে দেবো, তারপরে আমি যদি পারি দেন আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, কারণ ব্যাক ক্যামেরায় না একা হাতে শাড়ির দেখানোটা খুব একটা ইম্পসিবল ব্যাপার। কারণ জুয়েলারি যেমন দেখানো যায় ব্যাক ক্যামেরায়, একা হাতে পারা যায়, কিন্তু শাড়ির ক্ষেত্রে সেটা হয় না। সেই জন্য তোমরা একটু কষ্ট করেই দেখতে থাকো, ঠিক আছে? তো চলো তোমরা দেখতে থাকো।
তো দেখো প্রথমেই যে শাড়িটা নিয়ে আমি চলে এসেছি সেটা হচ্ছে দেখো একটা পিওর সিল্ক। হ্যাঁ দেখো পিওর সিল্ক, এই পিওর সিল্কটা এটা কিন্তু একদম পুরো পিওর সিল্ক, ঠিক আছে। দেখো দেখে নাও, এই পিওর সিল্কটা কিন্তু বডিটা কিন্তু কিছুটা এই তুতে কালারের যাবে, আর কিছুটা দেখো এইরকম, মানে পুরো শাড়িটা তোমাদের না খুলে দেখালে তোমরা বুঝতে পারবে না। এই দেখো, দেখো শাড়িটার প্রিন্টিংটা এইভাবে পড়বে। আর এটা হচ্ছে তোমার আঁচল, আর ব্লাউজ পিসটাও কিন্তু তোমার তুতে কালারের, ঠিক আছে। এটাতে কিন্তু ব্লাউজ পিস ছিল, জেনারেলি ব্যাঙ্গালোর সিল্ক যেগুলো হয় সেগুলোতে ব্লাউজ পিস থাকে, এটাতে কিন্তু ব্লাউজ পিস ছিল। আর ব্লাউজ পিসটা হচ্ছে এই ঠিক এই যে এই কালারের, এই যে দেখছো রয়্যাল ব্লু, এটা পাড়টা এই রয়্যাল ব্লু কালারের, ঠিক আছে। তো তোমাদের দেখো আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই দেখো তো দেখো এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার আদি মোহিনী মন থেকে। এই শাড়িটা তোমাদের আমি আগেও বলেছি যে আদি মোহিনী মন থেকে আমার শাড়ি কিনতে খুব ভালো লাগে, কারণ ওখানে খুব জেনুইন প্রোডাক্ট পাওয়া যায় এবং দামটা খুব রিজনেবল, আমার সেটা মনে হয়। অবশ্যই সেটা সবার ক্ষেত্রে এক সমান নাও হতে পারে, আমার খুব তাই মানে সেটা মনে হয় যে এটা খুব একটা রিজনেবল প্রাইসের শাড়ি ওখানে পাওয়া যায়, সেই জন্য আমি ওখান থেকেই কিনি। তো এই শাড়িটা তখনই প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকার মতো দাম নিয়েছিল। এই কাপড়টা বেশ অনেকদিন আগেকার শাড়ি এটা। তো ওই শাড়িটা হচ্ছে পুরো পিওর সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্ক বলতে পারো। রানিংয়ে ব্লাউজ পিস ছিল, এবং ব্লাউজটা কিন্তু কেটে আমি তৈরি করার পরে কোনো রকম শাড়ি খাটো হয়নি, ঠিক আছে। এটা কিন্তু মানে যেরকম চেহারারই লোক হোক না কেন, আদি মোহিনীমোহনের শাড়ি বলতেই হবে যে সবার জন্য একদম প্রযোজ্য, মানে কোনো মানে হেলদি লোকেদের ক্ষেত্রে, মানে হেলদি মহিলাদের ক্ষেত্রে যে শাড়িটা ছোট হবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো চলো আমি ফার্স্ট কালেকশন দেখিয়ে দিলাম, এটা কিন্তু তোমার অবশ্যই আমার কালেকশন। এইবার আমি আজকে দুটো একটা শাড়ি দেখাবো যেটা কিন্তু তোমার আমার মার কালেকশন, ঠিক আছে। সেটা আমি মার থেকে আজকে একটা শাড়ি নিয়েছি। তো এই নিয়ে পাঁচটা, আর তোমরা তো সবাই ঘরে ঘরে জানো তো এটা প্রচলন আছেই যে মায়ের শাড়ি মেয়েরা পরে, মেয়ের শাড়ি মায়েরা পরে। তো সেরকম, তো চলো আমরা নেক্সট শাড়িটায় চলে যাচ্ছি। আচ্ছা, মার শাড়িটা আমি একদম লাস্টে দেখাবো, আমি 2 নম্বর শাড়িতে চলে যাচ্ছি। এটা দেখো, এটাও একটা পিওর সিল্ক, দেখো এটাও কিন্তু মোহিনীমোহন থেকে নিয়েছিলাম। এটা কিন্তু বাটিক পিওর সিল্ক, ঠিক আছে, বাটিকের। দেখো কাপড়ের রংটা দেখো পুরো পিস্তা গ্রিন, আর শাড়ির কালারটা দেখো কি মিষ্টি। দেখো এটারও কিন্তু ব্লাউজ পিস ছিল, এবং এই দেখো পুরো শাড়িটা তোমরা দেখে নাও। আর এই দেখো এটা কিন্তু হচ্ছে তোমার আঁচল। তো তোমরা দেখলে 2 নম্বর শাড়িটা, এটাও কিন্তু একটা পিওর সিল্ক, এবং এটা কিন্তু বাটিকের পিওর সিল্ক। আর এইটার কালারটা কিন্তু এই যে ঠিক এরকম কালারের পেস্তা গ্রিন, আর আঁচলটা হচ্ছে তোমার এরকম। আর এটার যে ব্লাউজ পিসটা ছিল সেটা কিন্তু তোমার পেস্তা গ্রিন কালারের। দেখো ব্লাউজটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো ব্লাউজটা তৈরি করা, সেই ব্লাউজটা শাড়ির ভাজেতেই আমি ব্লাউজ রাখি, যাতে আমি খুঁজে পেতে পারি ঠিক সময়। তো সেই জন্যই তোমার ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাও 2 নম্বর শাড়িটাও কিন্তু একটা পিওর সিল্কের শাড়ি, এটা কিন্তু বাটিকে পেয়েছে, এটাও আমি আদি মোহিনীমোহন থেকে কিনেছিলাম, এবং এটাও তোমার ওইরকম 4.5-5 হাজার টাকা দামই নিয়েছিল। তো চলো 2 নম্বর শাড়ি দেখানো হয়ে গেল, এবার আমি 3 নম্বর শাড়িতে চলে যাচ্ছি, চলো। আচ্ছা, 3 নম্বর শাড়ি হচ্ছে আমার বিয়ের বেনারসি, ঠিক আছে। আচ্ছা আমার দেখো এটা ব্লাউজটা আমি সরিয়ে দিচ্ছি। আমার বিয়েতে আমি বেনারসি কিন্তু জারদৌসি বেনারসি নিয়েছিলাম, কারণ আমার ওই বিয়ের সময় তোমার জারদৌসি বেনারসিটা খুব উঠেছিল, তো সেই জন্য আমি ওই সময় জারদৌসি বেনারসিটা ট্রেন্ড ছিল বলে আমি জারদৌসি বেনারসি নিয়েছি। তো দেখো দেখো এই যে এই শাড়িটা দেখো পুরো রেড কালার একদম, এটাও আমি আদি মোহিনীমোহন থেকে কিনেছিলাম।
আর এটা যখন কিনেছিলাম তখন প্রায় ওরকম 10-12 হাজার টাকা দাম নিয়েছিল কাপড়টা, ভীষণ ভারী। কিন্তু আমি যখন কাপড়টা খুলে পরি আমার কাছে কিন্তু সেরকম কোনোদিনই ভারী লাগেনি, ঠিক আছে। মানে আমার কিন্তু কাপড়টা পরতে খুব ভালোই লেগেছে। এরকম মনে হয়নি যে কিনে আমি অন্যায় করে ফেলেছি বা ভুল করে ফেলেছি, মানে কিনে আমি ট্যাকেল করতে পারবো না, সেরকম আমার কোনোদিনও মনে হয়নি। আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো কাপড়টা, পুরো সূক্ষ্ম কাজ একদম, ঠিক আছে। তোমরা কিন্তু দেখতে পারবে। আর পুরো সিলভার কালারের জারি, এটা কিন্তু এক লালই ছিল যখন আমি কিনেছিলাম। তোমরা ব্যাক ক্যামেরায় দেখলে বুঝতে পারবে। এখনটা রংটা থাকতে থাকতে একটু, অ্যাকচুয়ালি মেরুন শাড়ি তো সবসময় পরা হয় না, ব্যাক ক্যামেরায় থাকতে থাকতে না একটু মেরুন শেড নিয়ে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তখন এটা লালই ছিল, ঠিক আছে। তো দেখো এই কাপড়টা আমি আর খুলছি না, কারণ পুরো কাপড়টাই পুরো সেম কাজ, ঠিক আছে। আর আঁচলটা বরং আমি তোমাদের মানে খুলে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এই কাপড়টা যদি খোলা হয় না, এই কাপড়টা যদি খোলা হয় তাহলে তোমার ভাঁজ করা মানে ভাঁজ করতে মানে খুব কষ্ট। সেই জন্য আমি তোমাদের জাস্ট আঁচলটা একটু দেখিয়ে দিচ্ছি আলগা করে, ঠিক আছে। দেখো আঁচল হচ্ছে এইটা, এই পোর্শনটা হচ্ছে পুরো আঁচল, ঠিক আছে। এরকম তোমার ট্যাসেল দেওয়া আছে আঁচলে, এই যে এই কাপড়টা, সেজন্য আমি বেনারসি জাতীয় কাপড় বলে আমি কিন্তু খুললাম না, কারণ ওই কাপড়গুলো ভাঁজ করা খুব সোজা, ভাঁজটা মেনটেন করা, কিন্তু এই বেনারসিটা ভাঁজ করা মানে খুব কষ্টকর, সেই জন্য আমি আর খুললাম না। দেখো এরকম। আর আমার এতদিন বিয়ে হয়ে গেছে, প্রায় তোমার এই বছর আমার 11 বছর হয়ে যাবে আমার বিয়ে হয়েছে। তো এই 11 বছরেতে আমার কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত বেনারসি কাঁচাতে হয়নি, এতটাই ভালো মানে কন্ডিশনে রয়েছে বেনারসিটা। তোমরা ব্যাক ক্যামেরায় দেখালে তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এই কাপড়টা, ঠিক আছে। অন্য কাপড়গুলো আমি দেখাতে পারছি না, কারণ ওগুলো অলরেডি খোলা হয়ে গেছে। কিন্তু এই কাপড়টা যেহেতু আমি পুরোপুরি খুললাম না, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখিয়ে দেবো। তোমরা যদি এরকম ধরনের শাড়ি যারা নিতে চাও, তোমরা আদি মোহিনী মোহনে কি ট্রাই করতে পারো, ঠিক আছে। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তোমার ব্যাক ক্যামেরায় দেখে নাও। দেখো দেখে নাও ব্যাক ক্যামেরায় কাপড়টা, দেখছো ব্যাক ক্যামেরায় পুরো সারা কাপড় জুড়ে না এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, দেখছো পুরো। এই দেখো সূক্ষ্ম সূক্ষ্ম তোমার পুরো সিলভার জারি দিয়ে কাজ, আর এরকম এরকম কাজ করা, ঠিক আছে। তো পুরো কাপড়টা, আর দেখো পাটটা হচ্ছে এরকম, পুরো জংলা কাজ, মানে কোনো শাড়িটার না কোনো জায়গা ফাঁকা নেই। আচ্ছা এইবার আমি তোমাদের আঁচলটা আরেকবার দেখিয়ে দিই ভালো করে। এই দেখো আঁচলটা এরকম, মানে পুরো সূক্ষ্ম কাজ, মানে কোনো জায়গা খালি নেই কাপড়টা। কাপড়টা ভীষণই একটা আমার খুব স্মৃতি বিজড়িত একটা শাড়ি, কারণ যেহেতু এটা আমার বিয়ের শাড়ি, সবারই নিশ্চয়ই বিয়ের শাড়ি নিয়ে একটু ইমোশন কাজ করে, আমারও করে। এটা তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যে আমার বিয়ের শাড়ি আমি কোথা থেকে নিয়েছিলাম এবং কীরকম রেঞ্জ পড়েছিল এরকম। এবং এটা আমি জারদৌসি বেনারসি আদি মোহিনী মোহন থেকে নিয়েছিলাম, এবং তখনই প্রায় এটা 10-12 হাজার টাকা দাম নিয়েছিল। এখন নিশ্চয়ই আরও বেশি দাম হবে জিনিসের, কারণ যেভাবে জিনিসের দাম বেড়েছে তাতে জিনিসের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। দেখছো একটু আসলে মেরুন শেড হয়ে গেছে না, হ্যাঁ, কারণ এইটা কিন্তু তোমার লালই ছিল, একটু থাকতে থাকতে এটা মেরুন ঘেঁষা হয়ে গেছে। যাই হোক, তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এবার আমি নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। দেখো নেক্সট শাড়িতে আমি চলে এসেছি। নেক্সট শাড়িটা হচ্ছে, এটাও এক ধরনের বেনারসি। এটাকে অ্যাকচুয়ালি তখন যখন কিনেছিলাম তখন সাউথের একটা জায়গার নামের সঙ্গে মানে এই বেনারসিটার মিল আছে। যেরকম সাউথের অনেক জায়গা আছে, যেমন তোমার কাঞ্চিপুরম, অনেক রকম কাঞ্চিপুরমের শাড়ি তৈরি হয়, সেরকম এটাও একটা কি একটা তাঞ্জাভুর না কি একটা বলেছিল ওরা, মোহিনীমোহন থেকে কিনেছিলাম এই কাপড়টা। তো সেই কাপড়, এটাও এক ধরনের বেনারসি বলতে পারো, কিন্তু হ্যাঁ এমনি নর্মাল বেনারসির থেকে অনেক হালকা কাপড়টা। দেখো এটার ব্লাউজ পিস, এটা হচ্ছে এই কালারের ব্লাউজ পিস রানিংয়ে। তো এটা আমি সরিয়ে দিলাম, আমি এটাও খুলবো না, কারণ এটাও বেনারসি টাইপের শাড়ি। তো এটাও আমি তোমাদেরকে পুরো খুলবো না কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি কাপড়টা। দেখো এটা না অনেকটা ঠিক ওই কী বলবো, ময়ূরকণ্ঠী যে রঙটা হয় ওই রকম আর কি, ঠিক আছে। ময়ূরকণ্ঠী রঙটা হয় এইটা। এটাতে পুরো সুতোর কাজ করা, সারা কাপড়টার মধ্যে ভীষণ মোলায়েম, পরে ভীষণ আরাম, মনে হয় না যে কোনো বেনারসি ধরনের শাড়ি পরেছি।
আচ্ছা, পাটটা হচ্ছে এরকম, এ দেখো পাটটা না গোল্ডেন কালারের, আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো, সূক্ষ্ম পাট। আর এটা না কাপড়টা না পাটলি পাল্লুর যে রংটা সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, এ দেখো পাটলি পাল্লুর রংটা এরকম, পাটলি পাল্লুর রংটা কিন্তু পুরো এরকম, ঠিক আছে? পাটলি পাল্লুর রংটা কিন্তু পুরো এরকম। আচ্ছা, এই কালারেরই আঁচলটাও সেম এই কালারের, দেখো আঁচলটাও এই কালারের, আর এই কালারেরই ব্লাউজ পিস, ঠিক আছে? এটা হচ্ছে তোমার তাঞ্জাভুর বেনারসি বলতে পারো। তো এই শাড়িটা তোমার নিয়েছিল তখনই প্রায় 12,000 টাকা মতো। মোহিনী মোহন থেকে কিনেছিলাম এটা, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, যেটা স্বর্ণালী কাঞ্জিলালের শপটা, ওখান থেকে কেনা হয়েছিল এটা। এই কাপড়টা তোমার ভীষণই হালকা শাড়ি, মনে হয় না বেনারসি, মানে তুমি কেউ যদি মনে করে যে এরকম ধরনের কালার রিসেপশনে পরবে বা এরকম ধরনের শাড়ি রিসেপশনে পরবে, সেটা অবশ্যই ট্রাই করতে পারো, কোনো কষ্ট হবে না। বা কেউ যদি মনে করে যে একটু লাল ধরনের মানে কালার দেখে আমি নর্মাল বেনারসি না কিনে আমি এইরকম বেনারসি কিনবো যাতে কষ্ট কম হয় বিয়ের জন্য, কিনতে পারো, খুব ভালো। আর বেনারসি এই টাইপের শাড়িগুলো একটা রিসেপশনে খুব ভালো যায়, বা ধরো দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, বা বোনের বিয়ে বা দিদির বিয়ে, এই কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব চলে। তো তোমরা দেখতে পারো, তোমরা আদি মোহিনী মোহনে গিয়ে আমার মনে হয় তোমরা ওখানে গিয়ে খুঁজতে পাবে। তবে হ্যাঁ, একটা জিনিসের মধ্যে খেয়াল করে দেখি, যে কোনো শাড়ি না ওরা খুব ইউনিকভাবে বিক্রি করে। মানে ধরো কোনো দামি শাড়ি তোমার হয়তো আছে যে কালারটা, সে কালারটা কিন্তু তো আর ওরা বিক্রি করবে না। আমি এটা দেখেছি, মানে আমার যে দামি শাড়িগুলো আছে মোহিনীমোহন থেকে, যেগুলো আমি কিনেছি, যেগুলো ইউনিক কালেকশন, সেই কালেকশনগুলোর মধ্যে আমি আর ওই শাড়ির ওই কালার আমি ওরা মানে স্বর্ণালী কাঞ্জিলালের শোরুমে বা ওরা যে লাইভ করে বা ভিডিও ছাড়ে ইউটিউবে, আমি কিন্তু কোনো রকম সেই কালারটা রিপিট দেখিনি। মানে ওরা এতটাই ইউনিক কালার বা কালেকশন বিক্রি করে, ঠিক আছে? তো তোমরা দেখো, দেখে নিয়েছি, এবার আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তোমরা ব্যাক ক্যামেরায় দেখে নাও, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো, দেখছো কালারটা, দেখছো পুরো বডি কালারটা হচ্ছে এরকম, তার মধ্যে কিন্তু এই ময়ূরকণ্ঠী কালার, তার মধ্যে সুতো দিয়ে কাজ করা, প্লাস আবার দেখো এইটা হচ্ছে তোমার পাটলি পাল্লু। আর যখন এই আঁচলটা হচ্ছে এইরকম, এই দেখো আঁচলটা হচ্ছে এইরকম, দেখছো পুরো এটা দেখে নিচ্ছ তো, পুরো কাপড়টা দেখে নাও, বুঝতে পারছো? তাহলে কত সুন্দর, যখন কাপড়টা আমি পরি না পুরো, মানে যা লাগে দেখতে, লুকসটা মানে দুর্দান্ত, মানে যে কোনো লোককে যদি এরকম ধরনের কালেকশন কেউ পরে, খুব ভালো লাগবে। তো তোমরা দেখলে, আমি কিন্তু এবার লাস্ট কালেকশনটায় চলে যাব। তো চলো আমি লাস্ট কালেকশনে চলে যাচ্ছি। তো দেখো লাস্ট কালেকশনে নিয়ে চলে এসেছি। লাস্ট কালেকশনটা হচ্ছে আমার মার শাড়ি, ঠিক আছে? এটা হচ্ছে বহু পুরনো শাড়ি, এখনও ভালো আছে, এখনও আমার মা পরে, আমিও পরি। আর ছোটোবেলায় মানে আমি বহু পরেছি এই কাপড়টা, ঠিক আছে? তো দেখে নাও, এই দেখো, এটা কিন্তু এক ধরনের বলতে পারো এক ধরনের কাতান সিল্ক। এটা বেনারসে যখন আমার মা আমাকে নিয়ে গেছিলো ছোটোবেলায়, মানে আমি 4 মাস বয়সে বেনারস গেছি, ভাবতে পারছো? তখন আমি কিছু জানি না, কিছু বুঝি না। তো সেই 4 মাস বয়সে বেনারস গেছিলাম, তো সেই বেনারস থেকে আমার মা এই কাতান কালেকশনটা কিনেছিল। কত দাম নিয়েছিল প্লিজ জিজ্ঞেস করো না, বলতে পারবো না, মানে এটা আমার মারও মনে নেই। আর কোন দোকানে কিনেছিল সেটাও জিজ্ঞেস করো না। তবে হ্যাঁ, ওখানে তোমরা জানো, এখন অনেকেই জানো যে বেনারসে কিন্তু বেশ বড় বড় কারখানার শোরুম আছে, মানে ওয়ার্কশপ আছে। তো সেখান থেকেই ওরা যে গঙ্গার নৌকো চড়ে চড়ে ওরা নিয়ে যায় না, সেখান থেকে কিন্তু আমার মা কিনেছিল, ঠিক আছে? তো দেখো, আমি পুরো কাপড়টা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব একটা প্রেশিয়াস কালেকশন এটা বলতে পারো, এটা এক ধরনের কাতান কালেকশন। দেখো, দেখে নাও, কি বলবো, হালকা, মানে এটা কিন্তু জড়ি না, হ্যাঁ, এটা কিন্তু সুতোর কাজ করা। হ্যাঁ, এটা কিন্তু জড়ি না, এটা পুরো বডিটা কিন্তু সুতোর কাজ করা, পাটটাও সুতোর কাজ করা। আর এই দেখো, এইটা হচ্ছে তোমার আঁচলের রংটা। এটা এক ধরনের একটা কাতান কালেকশন, যেটার মধ্যে তোমার মানে সুতো দিয়ে কাজ করা। এটাও আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ব্যাক ক্যামেরায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, ঠিক আছে? বডির রংটা হচ্ছে এরকম, এবং
অনিয়ন পিঙ্কটাই যদি একটু ডিপ হয়, যেরকম হয় ঠিক অনেকটা সেরকম কালারই। এটা কিন্তু তোমার পুরো সুতোর কাজ করা, এটা কিন্তু কোনো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা কিন্তু কোনো জলজারির কাজ নয়। পাড়টা হচ্ছে এরকম, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো পাড়টা এরকম, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি তোমাদের আঁচলটা দেখিয়ে দিচ্ছি, আঁচলের দিকটা দেখো। আঁচলটা হচ্ছে এই কালারের, কি সুন্দর কন্ট্রাস্টটা ভাবো, তাহলে বুঝতেই পারছো এটা মার শাড়ি, এটা মার কালেকশন থেকে একটা দেখালাম তোমাদেরকে। তো 5টা কালেকশন আমি তোমাদের দেখিয়ে দিলাম আজকে। তো চলো দেখতে থাকো। তো দেখো আজকের ব্লগিংয়ে আমি শাড়ি কালেকশন শেয়ার করে দিলাম। তো তোমাদের যদি আমার মানে ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যাকচুয়ালি আজকে না সেভাবে মানে ব্লগিং করার মতো কিছু ছিল না, মানে আমি বললাম না সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম, সেই জন্য আমি ব্লগটা করতে পারিনি ভালো করে। তারপর যখন সন্ধেবেলা বেরোলাম তখন রাস্তায় এত ভিড় যে আমি ব্লগ করতে পারিনি। নাগের বাজারে গেছিলাম একটা কাজে, সেখানে গিয়ে ব্লগ করতে পারিনি, প্রচণ্ড ভিড়। তারপর মার দাঁতের ডাক্তারের কাছে গেলাম, সেখানে প্রচুর পেশেন্ট, সেখানেও আমি ব্লগ করতে পারিনি, ডাক্তার ছিল। তো সেখানে গিয়ে কথা বলতে বলতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর সেখানে ইএমআইয়ের ব্যাপারে কথা বললাম। তো বুধবার থেকে মার ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে। আপাতত তোমার 3টে দাঁতে রুট ক্যানেল বসিয়ে ক্যাপ বসিয়ে দেওয়া হবে, তারপরে চিন্তা করা হবে, তখন ডাক্তার যা বলবে করতে হবে। তো 1 বছর তোমার এই ইএমআইটা আর কি দিতে হবে। আর ইএমআই করলাম এই কারণেই, কারণ যাতে মার একটু দিতে সুবিধা হয়, কারণ মা প্রতি মাসে পেনশনের ওপর মার চলে। তো সেই পেনশন থেকে যাতে অল্প অল্প করে দিয়ে সে তার 3টে দাঁত সারিয়ে নিতে পারে, সেটাই আমাদের একমাত্র কাম্য দেখাটা। আর সেই জন্যেই আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম কথা বলতে। তো আসার পথে তোমার খিচুড়ি দিয়েছিল, সেটা নিলাম। সেটা নিয়ে তো তোমরা সবাই জানো দমদমের ব্রিজটা খুলে দিয়েছে এখন, যারা দমদমে থাকো। তো প্রচুর গাড়ি ঘোড়া চলছে, প্রচণ্ড ভিড় রাস্তায়, সেই জন্য একদম ব্লগিং আমি করতে পারিনি। তারপর হাতে খিচুড়ি ছিল, ডিমের চপ ছিল, কিছুই করতে পারিনি ব্লগিং। সেই জন্য বাড়ি এসে ভাবলাম শাড়ি কালেকশনটা শেয়ার করে দিই, তাই শাড়ি কালেকশনটা তোমাদের দেখিয়ে দিলাম 5টা কালেকশন। তো তোমাদের যদি আমার এই শাড়ি কালেকশনগুলো ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদের যদি আমার চ্যানেলের ব্লগিংগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুদীপ্তাস ডেইলি লাইভ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সেটাকে শেয়ার করতে হবে, সেটাকে লাইক করতে হবে, এবং অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানস ডান করাতে হবে, তবেই তোমরা সমস্ত রকমের নোটিফিকেশান কিন্তু পাবে। আর একটা কথা বলি, আমার একদম মানে হৃদয়ের থেকে বলতে পারো, এটা একটা মানে তোমাদের কাছে চাওয়া বা হার্টলি একটা বলতে পারো রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি পরবর্তীকালে তোমাদের সমস্ত ভিডিওগুলো দিতে পারবো। কারণ আমার একটা মনের মধ্যে একটা তখন কি করবে, একটা ইচ্ছা কাজ করবে, বা আমার মনের মধ্যে একটা জোর পাবো যে আমার ভিডিওটাগুলোকে সবাই লাইক করছে, ভালোবাসছে, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে, সবাই আমার চ্যানেলটাকে দেখতে চাইছে, তখন আমি কন্টিনিউ করতে পারবো এটাকে। নাহলে তো আমার আর ভালো লাগবে না করতে, কন্টিনিউ করতে পারবো না, তখন আর একটা মনের থেকে দেখবে কোনো স্যাটিসফ্যাকশন না আসলে কি কোনো কাজ করা যায়, সেরকমই এই ব্যাপারটা সেটাই দাঁড়াবে। কিন্তু তোমাদের কাছে আমার হার্টলি রিকোয়েস্ট, হৃদয়ের থেকে একটা আবদার, যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালোবাসো, আমাকে ভালোবাসা দাও, তবেই আমি এগিয়ে যেতে পারবো। তোমাদের কাছে আমার একটা একদম মানে খুব রিকোয়েস্ট, এটা একটা বলতে পারো। তো তোমরা চলো দেখতে থাকো আমার চ্যানেলটাকে, এবং ভালো ভালো ভিডিও কিন্তু আরও আসতে চলেছে, এবং তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, অল নোটিফিকেশানস ডান করাতে হবে, এবং তার সঙ্গে লাইক করতে হবে, শেয়ার করতে হবে। তো চলো, যদি কোনো কমেন্টস তোমাদের করার দরকার থাকে ভুল ঠিক নিয়ে তোমরা প্লিজ করো, ঠিক আছে? তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো দেখতে থাকো, টাটা।